যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়টা কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। রহমতের নবী বললেন, আমি মুহাম্মদের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললেও হয়। কিন্তু নবী বললেন না, আমার আদর্শ আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। অতএব যারা বলে আমরা শুধু মুহাম্মদরে মানি, সাহাবায়ে কেরামকে মানি না, তারা মুমিন মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। জান্নাত পাবে শুধু মুমিনেরা, তাও ৭২ দল জাহান্নামী। এরা চিরস্থায়ী জাহান্নামী না, শাস্তি ভোগ করে এরপরে জান্নাতে যাবে। আর ডাইরেক্ট জান্নাতে যাবেন এক দল, যারা নবী মানে, সাহাবায়ে কেরামদেরকেও মানে, এরা জান্নাতে যাবে, বিনা হিসাবে যাবে। আল্লাহ পাক বলেন, আমি যে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই, সেই জান্নাত যদি পেতে চাও তাহলে তুমি গুনাহমুক্ত হয়ে আমার আদালতে আসো। পীর হইয়া আসো বলে নাই। অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম বখা কুরআন, কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিম। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি আপনি আমি অসুস্থই থেকে যাই, এ জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু যদি সুস্থ থাকি, আল্লাহ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে না। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, ঘরে বিছানায় হসপিটাল, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। আমার পরে কেউ করবে বয়ান? হ্যাঁ, দোয়া। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীর নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? সব সময় দরুদ শরীফ পড়বেন। জীবনে যদি সফল হতে চান, সম্মানিত হতে চান, দুনিয়া আখিরাতে কল্যাণমুখী জীবন লাভ করতে চান, ফরজ আমলের পরে দরুদের আমলটা ধরে রাখেন, কাজে লাগবে। নগদ কিছু পাবেন, নগদ ইনশাআল্লাহ। এত পাওয়ারফুল দরুদের আমল। আমরা তো আমলের প্রতি আগ্রহী না। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি, আমল করতেই চায় না। আবার একদল বলে আমল লাগেই না, আছে না? অথচ আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন শুধু আমল করার জন্য। কি করার জন্য? খুব ঠান্ডা মাথায় কথাগুলো খেয়াল করে শুনবেন। এই ভলান্টিয়ারের দায়িত্বে যারা, প্যান্ডেলের বাহির সাইডটাকে কন্ট্রোল করেন, আওয়াজ স্টেজ পর্যন্ত আসবে কেন? পেছনে ডানে বামে দেখেন তো, কই কর্তৃপক্ষ নাই? একটা মাহফিল দেন। মাহফিলকে সফলতার সাথে শেষ করা যে কত কঠিন। চারদিকে বাজার চলতেছে, এদের আকল কি নাই আল্লাহ ভালো জানে।
আল্লাহ শেষ পর্যন্ত মাহফিল কবুল করেন। তো রসুলের দরুদ বড় দামি এক সম্পদ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা আলোচনা শুনছেন। ওলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা চক্রান্ত করে আলেমদের ইজ্জতকে খাটো করার জন্য আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। সাউন্ডটা উপরে উঠে না, চাপা চাপা, বুঝাইতে পারছি? সাউন্ড গুম 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 করে, স্পষ্ট উপরে উঠে না। যে আয়াত হাদিস আমি পড়েছি তরজমাটা বলে এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই কৌমের সাথে, দলের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের দিন তাদের সাথেই সম্পর্কের কারণে হাসর হবে। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিসে আল্লাহর রসুল বললেন, যেই ব্যক্তি যেই কৌমের সাথে, দলের সাথে সম্পর্ক রাখবে, ভালোবাসা উঠা বসা, কিয়ামতে তাদের সাথেই হাসরে উঠবে। আপনার আমার চলাফেরা, ভালোবাসা উঠা বসা যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে থাকে, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, কিয়ামতের দিন তাদের সাথেই হাসরে উঠতে হবে। আপনার আমার সম্পর্ক, ভালোবাসা উঠা বসা যদি মুজিব সৈনিকের সদস্য ফরমে থাকে, এরকম নাই কেউ যে আমরা মুজিব সৈনিক, কেউ বলে আমরা জিয়ার সৈনিক, কেউ বলে আমরা এরশাদের সৈনিক। ভালোবাসার কারণে কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। আর যদি কেউ সম্পর্ক এমন থাকে যে আমি কোরআন মানি, হাদিস মানি, ওলামায়ে কেরাম মানি, তাদের সাথে উঠা বসা চলাফেরা, কিয়ামতের দিন কোরআন ওয়ালা আম্বিয়ায়ে কেরাম, আমার রসুল, সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরামদের সাথেই হাসর হবে ইনশাআল্লাহ। এখন আপনার এখতিয়ার, আপনি কি মুজিব সৈনিক না জিয়ার সৈনিক না রসুল সৈনিক, এটা আপনার এখতিয়ার। এখানে আমার বাধ্যবাধকতা কিছু নাই, আপনাকে খারাপ ভালো বলার কিছু নাই। আল্লাহ আপনাকে বুঝ দিছেন, জ্ঞান দান করছেন, আপনি শিশু না। চিন্তা ভাবনা করে আপনার পথ চলতে হবে। আমরা শুধু বুঝাতে আসছি এবং আমি ওই কথাগুলোই আপনাদেরকে বুঝাবো যেগুলো কোরআন হাদিসের লাইনে ভেতরে আছে। ওখান থেকেই বুঝাবো যে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমাদের চলাফেরা এভাবে করা উচিত। আমরা করি না, আমাদের না করলে কি ক্ষতি, করলে কি লাভ, এই কথা। এর মধ্যে মৌলিক কিছু বিষয় আছে, এগুলোকে টাচ করব বেশি। ছোটখাটো তো আছেই, যেই মৌলিক বিষয়গুলো থাকার কারণে আপনার অন্য আমলও বরবাদ হয়ে যাবে। যেমন সুদের সাথে যদি কেউ জড়িত থাকে, তার অন্য আমল নষ্ট হবে। যত আমল আছে, নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, জিকির হবে না, হজ হবে না, দান করলে সওয়াব পাবে না। কারণ সুদখোরেরা এত নিকৃষ্ট আল্লাহর কাছে যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম আপন মায়ের সাথে জিনার গুনাহ। কত বড় ঘৃণিত কথা! এবং আল্লাহ নিজে কত কঠিন কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর ভয় থাকলে সুদের থেকে ফিরে যাও। আর যদি বাঁকা মেজাজ নিয়ে ওই পথে থাকো, রেডি থাকো, আমি আল্লাহ নিজে তোমার সাথে যুদ্ধ করব, আমার রসুলও তোমার সাথে যুদ্ধ করবে। তার মানে হলো আল্লাহ তো আর যুদ্ধ করতে আসবেন না, তুমি যে আল্লাহর আদালতে সব থেকে বড় খারাপ এটা বুঝাই না। আপনাদের এলাকায় তো এই সুদের কারবার নাই, আল্লাহ হেদায়েত দান করে। খুব খুশি লাগতেছে না? হারাম খাইতেছেন, খুব মজা লাগতেছে। আপনার রক্ত না পাক, সন্তানের রক্ত না পাক, স্ত্রীর রক্ত না পাক, আপনি গর্ব করেন কোন লজ্জায়? আপনি হাসি দেন কোন লজ্জায়? এজন্য ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমানও নেই। লজ্জা শরম না থাকলেই মানুষ যা মনে চায় তাই করে। এই জন্য আল হায়া উ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের বড় একটা অংশ। আসেন আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও মুমিন, কোন বেঈমানকে বলেন নাই। কাদেরকে বলছেন? শুধু মুমিন। তোমরা আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, জমিনের মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছেন, তাদের বন্ধু হয়ে থাকো। এরা সর্বোচ্চ সত্যবাদী। সত্যবাদী মানে পৃথিবীতে একমাত্র সত্যবাদী রহমাতুল লিল আলামিন, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই, জীবনে একটা গালিও দেন নাই। হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও রহমতের নবী দেন নাই। ওই রসুলের আদর্শে যারা চলবে তারা শ্রেষ্ঠ সত্যবাদী। এরা কারা? নবীর আপন, নবীর বন্ধু। বলতে গেলে এরা হলেন উলামায়ে আহলে হক, ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়াজ করা একটা ভিন্ন জিনিস। ওয়াজ হওয়ার জন্য, করার জন্য দুই জিনিস লাগে, না হয় সেখানে ওয়াজ হয় না, আওয়াজ হয়। কি হয় ভাই? আওয়াজ। ওয়াজের জন্য এক নম্বরে লাগে আল্লাহ পাকের রহমত আর উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। আপনাদের অন্তরের ভালোবাসা মোহাব্বত না থাকলে সেখানে ওয়াজ আসবে না, আওয়াজ হবে। কতক্ষণ চিল্লায় পাল্লায় গেলাম। আর আল্লাহর রহমত আর আপনাদের অন্তর যদি ঠিক থাকে, ইখলাস নিয়ে কথা বললে ওয়াজ হবে, ওয়াজের আসর অন্তরে শুরু হবে, চোখে পানি আসবে, গুনাহের প্রতি ঘৃণা চলে আসবে। আল্লাহ আমাদের সব ভাইকে সহি বুঝ দান করেন। এই অঞ্চলে খুব কম আসা হয়, আপনাদের মন মেজাজ বুঝাও আমার জন্য বড় কঠিন। কোন কথা বললে আপনারা শান্তভাবে শুনবেন তাও জানি না। আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, আল্লাহ পাকে মজলিসকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারীদেরকে আল্লাহ কবুল করেন। তো আল্লাহ পাকের জমিনে সত্যবাদী ওই ব্যক্তি যে রসুলের আদর্শ মতো চলে। ভাই রিভাবটা একটু কমান। রসুলের আদর্শ মতো জীবন চালায়। রসুলের আদর্শ কি? দাড়ি না রাখা। কি ভাই? রসুলের আদর্শ নামাজ না পড়া, বেপরদায় চলা। দেখেন আপনারা নিজেরাই জবাব দিতেছেন, অথচ আপনি রসুলের আদর্শ মতো চলেন না। আর এই অবস্থায় আপনি আজরাইলের হাতে ধরা পড়লে
আল্লাহর দরবারে কেমনে রসুলের দরবারে দাঁড়াবেন, রসুলের সামনে দাঁড়াবেন। আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। আরো আস্তে করে বলেন। মুমিনদেরকে আল্লাহ পরামর্শ দিলেন, তোমরা তাকওয়া অর্জন করো। কোন বেঈমানকে বলেন নাই। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত কখনোই পাবে না। কোন বেঈমান কখনোই জান্নাত পাবে না, শুধু মুমিনরা পাবে। এই মুমিনরা যে জান্নাত পাবে তা অনেক বেতের বাড়ি খাওয়ার পর, শাস্তি সহ্য করার পর। দলিল, নবীজি বলে গেছেন ১৫০০ বছর আগে যে বনি ইসরাইলের উম্মতের দল ৭২, আমি মুহাম্মদের উম্মতের আরো একটা বেশি হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দলের মানুষ জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়টা কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। রহমতের নবী বললেন, আমি মুহাম্মদের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললেও হয়। কিন্তু নবী বললেন না, আমার আদর্শ আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। অতএব যারা বলে আমরা শুধু মুহাম্মদরে মানি, সাহাবায়ে কেরামকে মানি না, তারা মুমিন মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। জান্নাত পাবে শুধু মুমিনেরা, তাও ৭২ দল জাহান্নামী। এরা চিরস্থায়ী জাহান্নামী না, শাস্তি ভোগ করে এরপরে জান্নাতে যাবে। আর ডাইরেক্ট জান্নাতে যাবেন এক দল, যারা নবী মানে, সাহাবায়ে কেরামদেরকেও মানে, এরা জান্নাতে যাবে, বিনা হিসাবে যাবে। আল্লাহ পাক বলেন, আমি যে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই, সেই জান্নাত যদি পেতে চাও তাহলে তুমি গুনাহমুক্ত হয়ে আমার আদালতে আসো। পীর হইয়া আসো বলে নাই। অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম বখা কুরআন, কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ওই আরেকজন মাইক লয়ে লইছে, কি যে বুঝাইলাম এতক্ষণ। কি আপনাকে দেশে আসাটা আমার অপরাধ কিনা তাও ভাবতেছি, বুঝতেছি না কিছু। এইভাবে বয়ান চলে? মানুষের আকল যদি ঠিক না থাকে কেমনে বয়ান হবে? এই মেয়ে, আপনি মাইক লইছেন কেন হাতে? আল্লাহ, আপনারা আমার বয়ান এমনি দেখেন না? দেখেন না মোবাইলে? আপনারা তো ভাবেন এত সুন্দর বয়ান করে, আমগো হেন হয় না, বলে না অনেকে। এটা কোনো বক্তার বাবার ক্ষমতা নাই কিছু করার, আল্লাহ যদি দয়া না করে। একটু আগে বলছি না, বয়ান হওয়ার জন্য, ওয়াজ হওয়ার জন্য খাস রহমত লাগবে আপনাদের অন্তরের, কলিজা ভাঙ্গা। এত ডিস্টার্ব হলে ওয়াজ হয়? আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন।
জান্নাত শুধু মুমিন পাবে এবং সেই জান্নাতটা আল্লাহ বিনা হিসাবে দিতে চান। আর বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য গুনাহমুক্ত জীবন লাগবে, পীর হওয়া শর্ত না। আল্লাহ কি বলেন? আমাকে ভয় করো, মুসলমান হইয়া মরো। পীর হইয়া মরো বলে নাই, বক্তা হইয়া কবরে আসো বলেন নাই, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার না হইয়া কবরে আসিও না বলে নাই। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া আসবা না। মুসলমান কারে কর? এখানে তো সব আমরা মুসলমান। কি ভাই, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? তাহলে একটু জবাব দিয়েন, আমরা এখানে সবাই মুসলমান না? আপনার আমার আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ কি দুইজন না এক? সন্দেহ নাই তো? তাল মিলায়েন না, বুঝে শুনে বলেন। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যাও আপনাদেরও 3 কাফন, আমারও 3 কাফন, মহিলাদের 5 কাফন। কালার আলাদা না কালারও এক? কি কালার? কবরের সাইজ একটু কম বেশি হবে না, তাও এক। কবরের প্রশ্ন কয়টা? 3টা। আমারটা আলাদা, আপনারটা অন্যরকম না এক? এক। কত বড় কঠিন কথা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আরসি এক, কাফন এক, কালার এক, কবরও এক, প্রশ্নও কি? তা আপনাদের বয়ান করব কেন? বয়ান তো তাদেরকে করব যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, কিয়ামত বুঝে না, জান্নাত জাহান্নাম বুঝে না, তাদেরকে। ওই পঞ্চগড়ে যাব যাদেরকে টাকা দিয়া কাদিয়ানি বানায়, খ্রিস্টান মিশনারিরা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে মুসলমানকে টাকা দিয়া, টাকার লোভ দেখায়, বাড়িঘর উঠায় দেওয়ার লোভ দেখায় খ্রিস্টান বানায়। আপনাকে বয়ান করব কেন? আবার সে বয়ান করতে গিয়েও তো ফলাফল পাইতেছি না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, এক আল্লাহর গোলাম, এক কাবা, এক কোরআন, এক হাদিস। পোশাক কেন আলাদা? আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না, টুপির জন্য আলাদা আপনাকে বয়ান দেওয়া লাগে। আমি দাড়ি রাখতে চাই, আপনি রাখতে চান না, আমি টুপি খুললে লজ্জা পাই আর আপনি টুপি দিলে লজ্জা পান। আপনার ঈমান কত তাজা! আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত বড় ভিআইপি মুসলমান! আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনারা পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনারা মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আল্লাহ মানুষকে বিবেক দিছে, একটু ভাবেন না? বয়ান তো শুনছেন, জানেন, একটু ভাবেন, একটু বুঝেন যে আসলেই তো আল্লাহ এক, নবী এক, আমাকে পোশাক এক হবে না কেন? আপনাকে আলাদা পোশাকের বয়ান দিতে হবে কেন? আপনার আমার আল্লাহ এক, ইসলাম এক, ধর্ম এক, কালেমা এক, আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? পর্দার জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? নামাজের জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? আল্লাহ কয় মুসলমান হইয়া মর। বুঝা গেল দাবি করি মুসলমান, আসলে মুসলমান হতে পারি। মুসলমান শব্দের মূল ধাতু ইসলাম থেকে। ইসলাম শব্দের অর্থ গর্দান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যিনি বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম। বহু বচনে মুসলমান। আত্মসমর্পণ করবে আল্লাহ, তোমার পথ আমার পথ, তোমার মতটাই আমার মত, আমার ব্যক্তিগত কোনো পথও নাই, কোনো মতও নাই, কোনো ডিজাইন নাই, তোমার রং আমার রং। সিবগাতাল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগা। এখন যদি কেউ মনে মনে ভাবে না আল্লাহর রঙে রং লাগানো যায় না, সে মানুষ, মুসলমান হতে পারে নাই। আল্লাহ কয় মুসলমান হইয়া আসো। তোমার মধ্যে কিবির আছে, অহংকার, তোমার ভেতরে হিংসা, তুমি নিজেরে ভালো মনে করো, অন্যকে খারাপ মনে করো, নিজেরে বড় মনে করো, অন্যকে ছোট মনে করো,
অন্যের ভালো তুমি পছন্দ করো না, এটাও কবিরা গুনাহ। যা কিছু করো মানুষকে দেখাবার জন্য করো, এটাও রিয়া, কবিরা গুনাহ। নিজেরে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যকে ছোট মনে করা কবিরা গুনাহ। গুনায় গুনায় ভরপুর জীবন। এজন্য বয়ান মজা লাগে না। বয়ান একটা পরিচ্ছন্ন বোতলের মধ্যে যদি আপনি মধু নেন, ওই মধু আপনি পান করতে স্বাদ লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু একটা সয়াবিন তেলের বোতলের মধ্যে আপনি সয়াবিন ফালায় যদি মধু নেন, মধুর মজাটা কি ভালো লাগবে না একটু খারাপ হবে? খারাপ। এটাই স্বাভাবিক। ইসলাম তো পবিত্র। তো আপনার গুনার কারণে আপনার কাছে ভালো লাগে না। একজনের চোখে চশমা লাগাইছে, গ্লাসগুলো কালো, তো প্যান্ডেলে ঢুইকে বলে ভাই কিয়ামত হইল কেন? বলে পুরা প্যান্ডেল কালো কেন, বাতি কালো কেন, মানুষ কালো কেন? বলে আরে প্যান্ডেল ঠিক আছে, বাতি ঠিক আছে, মানুষ ঠিক আছে, তোর চোখে আল্লাহর গজব লাগছে, তোর চোখের চিকিৎসা কর, গ্লাসের কালার পাল্টাও। ইসলাম ভালো না খারাপ? নামাজ ভালো না খারাপ? দাড়ি ভালো না খারাপ? না যদি যুক্তি দিয়ে বলতে পারেন হাফিজ ভাই দাড়ি ভালো না, আমি দাড়ি এখন কেটে ফেলবো, বেলেট নিয়ে আসো। কোন মায়ের সন্তানের সাহস থাকলে আসো। যদি বলতে পারো নামাজ ভালো না, প্রমাণ দাও, আমি নামাজ ছেড়ে দিব। আর আমি যদি প্রমাণ দিতে পারি তাহলে তুমি তওবা করো তাড়াতাড়ি, না হয় আজরাইল এসে গেলে উপায় নাই। দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। মাস্তানি কম করছো। তোমাকে তো বড় বড় মাস্তানরা বিল্ডিং থুইয়া জঙ্গলে কলা পাতা বিছায় ঘুমায়। কিসের মাস্তানি করো? কিসের বাহাদুরি দেখাও? কিসের এত ভাব? কই ভাবওয়ালারা? চোখের সামনে দেখো। নমরুদ কই, সাদ্দাত কই, কারুন কই, ফেরাউন কই, সাদ্দাম কই, গাদ্দাফি কই, আরোরা কই। এবার কিছুদিন পরে হাওয়ায় আওয়াজ শুনবা, তুমি কই? কি তোমারে মারার জন্য কোনো দুশ্মন লাগবে না? তুমি যারে নিয়ে এক খাতার তলে ঘুমাও, একসাথে খাও, একসাথে চলো, সে রেডি হয়ে আছে, স্বার্থে আঘাত লাগলেই কল্লা ফালায় দেবে। এখন মানুষ মারতে কি দুশ্মন লাগে না? বন্ধু রেডি। আচ্ছা রেডি, বন্ধুরাই মারে। হাদিকে মারলো কে? দুশ্মন না বন্ধু? বন্ধু। তোমারও মারবে বন্ধু, স্বার্থে আঘাত লাগবে, তোমার বন্ধুটাকে কিনে ফেলবে। আর বাংলাদেশে তো এখন জানি পশু বিক্রি হয়, আর এখন আমার সোনার বাংলায় মানুষও বিক্রি হয়। কি আসলে ওরা মানুষ না, ওরা পশুর চেয়েও খারাপ। তসবিনিয়া টানতেছে দোয়ানুস, কবে আসবে সেই ভোটের আগের রাত, বরকতের টাইম, তাহাজ্জুদের সময়। টাকায় বিক্রি হয়ে যাব। বাজারে যাবেন আপনারা, ভালো মানের একটা মুরগি কিনবেন 800 থেকে 1000, একটা ভালো মানের ছাগল কিনেন 15 থেকে 20,000, ভালো মানের একটা গরু কিনেন 1 লাখ। আর আপনারা ভোটের আগের রাত্রে বিক্রি হবেন বাজার দরে মাত্র 500 টাকা। তাহলে আপনার দাম ছাগলের সমানও নাই। তার মানে আপনি ছাগলের চেয়েও খারাপ, আপনি গরুর চেয়ে খারাপ, আপনি শূকরের চেয়ে খারাপ, আপনি কুত্তার চেয়ে খারাপ। দলিল, এই মেয়ে থামো, দলিল নেন। 9 পারা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি?
বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কেন যাবে? তিনটা দুর্বলতার কথা এখানে উল্লেখ করেছেন আমার আল্লাহ। এদের আমি কলব দান করেছি, গবেষণা করবে, চিন্তা ফিকির করবে। এত সুন্দর একটা প্যান্ডেল বানাইতে কতগুলো খুঁটি লাগলো, আর আমার মালিক কেমন কুদরতের মালিক, এত বিশাল বড় বড় 7টা আসমান টানায় রাখলেন, একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। যেদিন থেকে সেট করেছেন আজ পর্যন্ত নড়াচড়াও করে না। যেদিন আসমান নড়াচড়া করবে সেদিন জমিন থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। বান্দা গবেষণা করে করে আল্লাহর কাছে মাথা নত করবে। আল্লাহর মহাব্বতে বান্দা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবে, কোনো মানুষ বা গায়রুল্লাহর গোলাম হবে না। আল্লাহ বলেন এই মানুষগুলোই গবেষণা করে না। দ্বিতীয়ত আমি চক্ষু দান করলাম, দেখার জন্য দেখে না। তার মানে চোখ দিয়া মা বাবাকে দেখবে সওয়াব, আলিম দেখবে সওয়াব, কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখবে সওয়াব। এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব, এ চোখ দিয়া উলামায়ে আহলে হক দেখবে সওয়াব। কিন্তু বান্দা চোখ দিয়া মা বাবা দেখে না, বাইতুল্লাহ দেখে না, কোরআন দেখে না। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে শুধু গুনাহ দেখে, গুনাহ। এরে আমার কলিজার যুবক, 40টা বছর পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগানো লাগবে না। অথচ আজকে 25 বছরে তোমার চেহারা নষ্ট কেন? তোমার চেহারার মধ্যে লাবণ্যতা নাই কেন? আকর্ষণ নাই কেন? তাকাইলে মায়া লাগে না কেন? একমাত্র কারণ গুনার কারণেই চেহারার আলো নষ্ট হয়ে গেছে। খোদার কসম লিখে রাখ, দুনিয়ার কোনো মেডিসিন দিয়া চেহারা আর সুন্দর করা যাবে না। 1500 বছর আগে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ যদি গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে 5টা শাস্তি নগদ। 1 নাম্বার শাস্তি, চেহারার নূর থাকবে না। চেহারার নূর। কালো মানুষ দেখতে অনেক সময় ভালো লাগে না? লাগে। আর সুন্দর মানুষও খারাপ লাগবে যদি চেহারায়, আল্লাহ পাক চেহারা এত সুন্দর করে বানাইছেন। এজন্যই তো ইসলামী শরিয়ার আইন হলো, বান্দা ও সন্তানের বাবা মা, তুমি সন্তানকে শাসন করো, শোষণ করবা না, তবে সতর্ক, চেহারায় যেন আঘাত না লাগে। চেহারায় আঘাত করা হারাম। স্বামী স্ত্রীকে শাসন করো, চেহারায় আঘাত দিবা না, হারাম। টাচ করবা না চেহারায়, হারাম। চেহারা এত সুন্দর করে আল্লাহ বানায় দিছেন, আজকে সেই চেহারা 25 বছর 27 বছরে নষ্ট কেন? নূর নাই কেন? সারা রাত শুধু গুনাহের কারণেই। আল্লাহ রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে বাঁচায় দিলেন, না হয় ঘুমের গুনার কারণে ঘুমের থেকে উঠে দেখতা চেহারাটা শুকরের মতো, কুকুরের মতো হয়ে গেছে। গর্বসূরত आदमी इंसाब दे, गर्बा सूरत आदमी इंसाब दे, अहमद अबू जहलो हम के साब दे। आदमीरा आदमीयत लाज़िमास, औदरा गर्बूना बशुद ही जमास। आदमियत लहमो शाहमो पोषते नीस, आदमियत जुजरे जाए दोसते नीस। বক্তা হইছি, মাওলানা হইছি, মানুষ হতে পারি নাই। মানুষ বড় কঠিন, মানুষ হতে পারি নাই। মানুষ হলে কোনদিন মানুষ মানুষের সাথে জুলুম করে না। অমানুষ যারা মানুষ না, অমানুষ, এরাই মানবতা বিরোধী। দুনিয়ার সব অন্যায় করে, আবার গর্ব করে অন্যায় করে। দেখেন না, ধর্ষণ করে আবার লাইফ দেয়। কত বড় কুলাঙ্গারের পেটের কুলাঙ্গারের বাচ্চা, ধর্ষণ করে লাইফ দেয়। মানুষ খুন করে আবার লাইফ দেয়। কত বড় কুলাঙ্গার, কত বড় জানোয়ার, কত বড় পশু। আল্লাহ হেদায়েত দান করুন।
আরো আস্তে করে বলেন। হেদায়াত বড় কঠিন জিনিস। আমি তো সেদিনও বলছি, ঢাকায় আমাদের ওলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে না থাকতেন, বয়ান না করতেন, এই পুরা দেশটা জাহান্নাম হয়ে যেত, বেশ্যাখানা হয়ে যেত। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর। এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরেও কেন আমাদের পরিবর্তন আসে না? আল্লাহ কত না আসমান থেকে গজব দিলেন, মহামারী করোনা, এরপরেও কেন সুন্নতের আমল নাই? একমাত্র কারণ একটা মেডিসিনের অভাব। ওই অভাবটা যদি থেকে যায়, আমি হাফিজুর রহমানের বয়ান কেন, মক্কা মদিনার ইমামের বয়ান কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল আর খুলবে না। যেই রসুলকে এক নজর দেখবে কলিজা ঠান্ডা হবে। কেমন রহমতের নবী আমার, এক নজর ভালোবাসা দিয়ে দেখবে জাহান্নাম হারাম। কেমন রহমতের নবী আমার, নবীজির ঘাম থেকে মিশকের ঘেরান আসে। ওই নবীরে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। অথচ কত বড় বেঈমান, একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইলো, এরপরেও কালেমা পড়লো না। এমন কোন বেঈমানের নাম আপনাদের জানা আসেনি? কি নাম? আবু জাহাল। ভিন্ন দিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার রসুলকে জবাই করবে। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালাইয়া ক্ষমা চেয়ে বলে, আমাকে কালেমা পড়ায়া দেন। এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। আবু জাহাল দুনিয়ায় নাই। ওই নবীকে জবাই করনেওয়ালা মানুষটার নাম জানেননি? কি নাম? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় নাই, আবু জাহালও দুনিয়ায় নাই। তবে তাদের চরিত্রের মানুষ এখনো জমিনে আছে। আবু জাহালওয়ালা মেজাজ যাদের, ওই মানুষগুলো বয়ান শুনবে ঠিকই, কান্না নাই, মোনাজাত নাই, ময়দান থেকে বের হয়ে যাবে আর সমালোচনা করবে। বয়ান এইটা ভালো, ওইটা খারাপ, এই কথা ভালো, ওই কথা খারাপ, ও নিজে খারাপ, ওর সন্তান খারাপ, ওর ঘরের সবাই খারাপ, এটা নিয়ে একবারও চিন্তা করে না। ওর ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, নিয়ে কোনো চিন্তা নাই, হুজুর খারাপ। এরকম কিছু বেয়াদব আছে না নাই? তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এরে নবীর উম্মত, আমার কলিজার যুবক, কয়েকদিন আগের কথা ভুলে গেছো, কারণ ধান্দাবাজির মধ্যে আছো। কেমনে মনে রাখবা? তুমি তো ধান্দায় আছো। কারে ক্ষতি করবা, কারে মেরে তুমি নিজে ওই জায়গায় দাঁড়াবা, এই ধান্দাবাজির মধ্যে আছো, কারণে মনে নাই। তোমার লাইনের যুবকটার কথা কি তুমি ভুলে গেছো? যেই যুবক রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে একটা জাগরণ তৈরি করে বলে গেল, টাকায় পশু বিক্রি হয় আর অমানুষ টাকায় বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। আর তুমি টাকায় বিক্রি হও, আবার হাসো, লজ্জা শরম নাই?
আমি এখানে যতটা বয়ান করছি, কথা বলছি, একটাও কি হাসির কথা বলছি? লজ্জা থাকলে তো কান্না করা দরকার। রাস্তা দিয়ে হাঁটে সেই যুবক, মানুষ এসে এসে টাকা দেয়, এমনিই টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল দেয়। মরার পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা। যুবকরা সাক্ষী দাও, কোনোদিন কি লাইভে এসে টাকা চেয়েছিল? ও যুবক, তুমিও যুবক, তোমার চরিত্র এত নষ্ট কেন? সারা রাত মোবাইলে আকাম করবা, এমবি নাই, কোথায় পাবা এমবি আর টাকা? সিদ্ধান্ত নিয়েছো মায়ের টাকা চুরি করবার, বাবার টাকা। যেই সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, এর মতো অভিশপ্ত সন্তান আর কেউ হতে পারে না। ও মা বাবার চরম দুশ্মন। এক সময় দেখা যাবে এই টাকার জন্য মাকে মারবে, বাবাকে মারবে। আর এখন তো তাই চলছে সোনার বাংলায়, মাকে মারে সন্তান, বাবাকে মারে। এজন্য বাপ মা একেবারে দুর্বল, চুপচাপ থাকে, কিছু বলে না সন্তানকে। যদি আমাকেও মারে, মা বাবা ভয় পায়। আর ওই কুলাঙ্গার আবার বন্ধুদের সাথে গর্ব করে, জানো আমার আব্বু আম্মু না আমাকে অনেক ভয় করে। আরে বেয়াদব! মা বাবা সন্তানকে কোনোদিন ভয় করে না, ভালোবেসে কপালে চুমা দেয়। তোকে ভয় করে কেন? লিখে রাখ, ঘরের দরজায় বাধাই করে টানায় রাখ। মোবাইল না, লিখে ঘরের দরজায় বাধাই করে টানা। ওই সন্তানকেই মা বাবা ভয় পায়, যেই সন্তান চরম চরিত্রহীন আর বেয়াদব। ওই ছাত্রকে শিক্ষকেরা ভয় পায়, যেই শিক্ষক, যেই প্রতিষ্ঠানের ছাত্রটা চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। কোন সভ্য ভদ্র চরিত্রবান ছাত্র আর সন্তানকে মা বাবার শিক্ষক কোনোদিন ভয় পেতে পারে না। চরিত্রহীন বেয়াদব যারা, ওদেরকেই মানুষ ভয় করে, মা বাপ ভয় করে, শিক্ষকরা ভয় করে। আদব নাই, আল্লাহ হেদায়েত দান করুন। আদবের কোনো ভালাই নেই। আমরা মনে করি বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসা এটা আদব। না রে বাবা, স্থানকাল পাত্র ভেদে কাজ করা, কথা বলার নাম আদব। আদবের আরেক ব্যাখ্যা হলো রসুলের আদর্শ মেনে সুন্নাত অনুযায়ী চলার নাম আদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। আজ খুদা কা হি মে তৌফিক আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, এতক্ষণ আমি কথা শুনাইতেছি, একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হয়ে যাও। আমি হুজুর হইয়াও কিন্তু বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই স্কুলে তালা লাগায় কওমি মাদ্রাসায় চলে যাও। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাবে। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাবে। আমি যে কথাটা বুঝাতে চাই ভালো করে বুঝো যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা। আমার দেশে আলেম ওলামার পক্ষে, মাদ্রাসার পক্ষে, দ্বীনের লাইনে বয়ান করনেওয়ালা উলামায়ে কেরামের অভাব নাই, আলহামদুলিল্লাহ। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিরের অভাব নাই। কিন্তু আমার দেশে আমি চিন্তা করে দেখলাম আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার দেশের থানা, জেলার ওসি ডিসিএসপি সব যদি 5 ওয়াক্ত নামাজি হতো, ময়দানে কোরআনের বয়ান চলতো, কোন সুদখোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। কোরআনের বয়ান হবে, আবার অনুমতি লাগবে। আবার কেউ আইয়া বাধা দেয়, বন্ধ করেন বয়ান। শব্দ সেই জাতির, এই পাবলিকের। ওই যে ভোটের আগে টাকা খাইছে, এই জন্য নেতার বিরুদ্ধে কিছু বলতে পারে না। যেই চোর শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওটা বড় ডাকাত, ওরা চোর, ওর জালেম।
ও আজীবন বউয়ের পা চাটে, বউয়ের সামনে কথা বলতে পারে না। এই নেতা খাতার টাকা যারা খায় পায়খানা, ওরাই মাথা নত করে। পৃথিবীতে মসজিদ থেকে ভালো দামি জায়গার কোনটা? সবাই নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না। এত বড় দামি জায়গার দায়িত্ব নেয় কোন লজ্জায়? এই জাতি দায়িত্ব দিছে, কারণ বিরোধিতা করতে পারবে না। পায়খানা খাইছে না তার পকেটের, কথা বলেন না কেন? এজন্য তো বলতে পারে না। আলেমরে একজন আইসা বাধা দেয়, পাবলিক এখানে নাই কি? তো এরা চুপচাপ কেন? ওরে তো রশি দিয়া বাইন্দা এরপর এখানে বসায় বলবে যে রং চা খা। আর আলেমের সাথে বেদবি করলি কেন? মোনাজাতের পরের বিচার হবে, এর আগে উঠতে পারবি না। ভয় লাগে না? জুলাই সনদ এই স্বাধীন করছো ভয় লাগার জন্য? কোন কসুর স্বাধীন করেছো? কিসের স্বাধীন করেছো? স্বাধীন করলে ভয় কেন? বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হয় কেন? কিসের স্বাধীন? এখনো সে অশান্তি দূর হয়নি। সামনে নির্বাচন, ইমানের পরীক্ষা, এখনই মারপিট শুরু। আরো কত লাখ যাবে হিসাব নাই। কিসের নির্বাচন? একটা কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষ মেরে ফেললে কষ্ট নেই। কেমন দুনিয়াতে জন্ম নিলাম? সন্তান মাকে মারে, বাবাকে মারে। কি এক দুনিয়াতে আসলাম? এর বিরুদ্ধে কথা বলার কেউ নাই। টাকা দিয়ে কিনবে, যদি বিক্রি না হয় বলে একে মাইনাস করো। মাইনাস ফর্মুলায় চলে এখন দেশ। টাকায় যদি কিনতে না পারো তাহলে তারে মেরে ফেলো, বাস। কে বলবে এই কথা? আগামী পরশুদিন জুমায় যদি ইমাম সাহেবরা আমার এই কথাগুলো আবার নতুন করে রিপিট করেন, কি হবে মসজিদের হালাত বলেন তো? শুনবে শুধু গাইবি আওয়াজ। কি গাইবি আওয়াজ? বলে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি থাকলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি থাকলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। আমি আপনাদেরকে আঘাত করার জন্য আসি নাই, বুকে লাগাতে আসছি। আমি জান্নাতে যাব, আপনাদেরকেও জান্নাতে যাওয়ার পরামর্শ দিব। তবে হুজুর হইতে বলি নাই, বরং আমি বুঝাতে চাই, স্কুলে কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থেকেই জান্নাতের টিকিটটা ওপেন করেন। রসুলের আদর্শের মালা গলায় লাগান। চালাক যারা বলবে এটা কেমনে সম্ভব, জবাব চাই মাঠের থেকে। যুবকরা বলো, তোমার লাইনের যুবক জীবনে আলিফ বাতা শিখে নাই, জেনারেল লাইনে পড়েও কি 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই? তাহলে তোমার পায়ের জুতা খুইলা তোমার কপালে বাড়ি দিয়া প্রশ্ন করো, তুমি পারো না কেন? নতুন কোনো ওয়াজের দরকার নাই, এটাই ফাইনাল ওয়াজ। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কোরআন শরীফ মিথ্যা, একটা প্রমাণ দে, এখন গোটা দুনিয়া জ্বালায় দিব। ইসলাম নাই, আল্লাহ নাই, কিচ্ছু নাই। একটা ভুল বের করে দাও কোরআন থেকে। কারণ আমাদের কোরআন ঠিক, সব ঠিক। কোরআন ঠিক আছে, ইসলাম ঠিক আছে, আল্লাহ ঠিক আছে, জান্নাত ঠিক আছে। কোরআন ঠিক নাই, কিছু ঠিক নাই। পারবা দিতে প্রমাণ? ভুল। তুমি কে? তোমার থেকে বড় 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 বেঈমান আর নাস্তিকরা বহু অপচেষ্টা করেও পারে নাই, বরং বহু বেঈমান মাথা নত করে কালেমা পড়েছে, মাথা নত করে কালেমা পড়েছে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আরো আস্তে করে বলেন। যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? তুমি পারো না কেন? আমি চাই তুমিও পারো। ঢাকা কলেজে যাও, বহু ছেলেরা কলেজে যায়, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। মিথ্যা বলছি? তোমার সমস্যাটা কোথায়? তুমি বলতে পারবা না, আমি বলে যাই, মনে রেখো। 3 জায়গার কোন এক জায়গার অভিশাপ যদি লাগে, তুমি মরার আগে পঙ্গু হয়ে মরবা, লিখে রাখো। কয় জায়গা?
আজকে সারা দুনিয়ার মানুষ এক ব্যক্তিকে চিনে, ডাক্তার জাকির নায়েক। চিনেনি? টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। আর 3 জায়গার দোয়া আছে তার উপরে। চরিত্র অমূল্য ধন, অমূল্য সম্পদ। তুমি চরিত্র ঠিক রেখে, আমি চাই তুমি ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, আর 3 জায়গার দোয়া নিয়ে আগাও। খোদার কসম করে বলি, তুমি এ দেশ না গোটা দুনিয়াতে পরিচিত সম্মানের সাথে জীবন চালাইবা। আর ওই 3 জায়গার কোনো এক জায়গার বরদোয়া লাগলেই তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও, তোমার জুতার বাড়ি ছাড়া কপালে শান্তি নেই। এমবিবিএস ডাক্তার তাসলিমা খাইছে না জুতার বাড়ি? এমবিবিএস ডাক্তার শুধু তাই না, সে একজন গবেষক, কোরআনের তরজমা পড়ে, তাফসির পড়ে, আর আল্লাহর ভুল ধরে। জুতার বাড়ি খাইছে, বড় কঠিন হালাত। আমি বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসিডিসি এসপি হও, বেয়াদব হইও না। চরিত্র ঠিক রাখো। 5 বছর থেকে 7 বছর মোবাইল ফেলে দাও, লেখাপড়া করে ডাক্তার হও, কয়েকটা বছর কষ্ট করো, আর 3 জায়গার দোয়া নাও। তোমার মতো ধন্য এই বাংলাদেশ আর কেউ হবে না। তুমি এই এলাকা কেন, তোমাকে হায়ার করে বিদেশ নিয়ে যাবে, এরকম ডাক্তার নাই আমার দেশে। 3 জায়গার দোয়া লাগবে। 1 নম্বরে মা বাবার দোয়া, 2 শিক্ষকের দোয়া, 3 ওলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার বরদোয়া লাগলেও তোমার কপাল শেষ, আর এই 3 জায়গার দোয়া লাগলেও তোমার কপাল ধন্য। তুমি ডাক্তার হও, চরিত্র ঠিক রাখো, আর 3 জায়গার দোয়া নাও। আর যারা মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তোমার মরণটা হবে পশুত্বের মরণ। মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে শুধু কাঁদতে কাঁদতে মরবা। লিখে রাখো কথাগুলো। আমি কাউকে আঘাত করার জন্য বলি নাই, আমি গুনাহ থেকে বাঁচিয়া এই লাইনে আসবে এই মহাব্বতে বলছি। মেডিসিন একটা নাই, এজন্য বয়ান ঢুকে না ভিতরে। মেডিসিনের নাম কি? তাকওয়া। মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে কখনো অন্যায় করে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ঠিক যেই বান্দা আমার আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। দাড়ি কাটলে কোনো লাভ থাকলে একজনে দাঁড়ায় বলো, আমিও দাড়ি কেটে ফেলবো, তোমার সাথে আমার ফাইনাল, সব মানুষ সাক্ষী। দাড়ি কাটিয়া ফালাইলে যদি কোনো দুনিয়াবি লাভ থাকে বলো, চেহারা সুন্দর হবে, যৌবন বাড়বে, হায়াত বাড়বে, হ্যাঁ? বরং 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মোনাজাত কবুল হবে না। আর নগদ শাস্তি কি জানো? মোবাইলে গুগলে আকাম না কইরা ভালো কিছু জিনিস খুঁজে এগুলো লেখো, পড়ো, জ্ঞান অর্জন করো। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে দাড়ি কাটলে নগদ শাস্তি, যৌবন চলে যাবে। দাড়ি কাটলে নগদ শাস্তি, চোখের পাওয়ার চলে যাবে। আরো আরো অনেক কথা আছে, আমি বলতে চাই না। আমি চাই আপন বানাইতে। 2-1টা কথা যদি কারো দিলে লাগে যে না, আমি মুসলমান হইয়া কেমনে এত অপরাধ করি, আর তোমার লাইনের মানুষ দিয়া তো বুঝাচ্ছি যুবক বাবা, তোমার মতো যুবক যদি দাড়িওয়ালা নামাজি রাস্তায় গাড়ি চালায়, ব্যবসা করে, ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মধ্যে কি দাড়িওয়ালা নামাজি ব্যবসায়ী নাই? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মধ্যে দাড়িওয়ালা নামাজি চাকরিজীবীর অভাব নাই। কত র‍্যাব দাড়িওয়ালা, কত ওসিডিসি এসপি দাড়িওয়ালা নামাজি অভাব নাই। আপনার কেন এই হালাত? ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, আইসা দেখে আপনার কানে গানের তার লাগানো, আজরাইল বলবে 2 দিন পরে আসি, তুমি একটু রেডি হয়ে থাকো। এরে আল্লাহর বান্দারা, মরণ থেকে পালানো যাবে না। চোখের সামনে কি দেখো না? ঘুমের ঘরে লাশ। চোখ দিয়ে কি তাকায়া দেখো না? পানির মধ্যে যুবকের লাশ। চোখ দিয়ে কি তাকায়া দেখো না? গাড়ির চাকার তলে যুবকের লাশ।
কোন দিন তোমার মরণ হবে জানা নাই, তুমি কিন্তু দুইটা মরণ অস্ত্র নিয়ে চলতেছো। কথাগুলো লেখা রাখতে পারলে জীবনে অনেক কামে লাগতো। দুইটা মরণ অস্ত্র নিয়ে চলতেছো প্রত্যেকটা যুবক। একটা মরণ অস্ত্র হলো ইনডাইরেক্ট, আর একটা হলো ডাইরেক্ট। ইনডাইরেক্ট মরণ অস্ত্র হলো মোবাইল। এটাকে তোমার জীবনটাকে ধ্বংস করে ফেলবে। মোবাইল এমন কোনো দিক নাই তোমার ক্ষতি করে নাই। লেখাপড়া শেষ, চরিত্র শেষ, মা বাবার মোহাব্বত শেষ, ভাই ভাইয়ের মোহাব্বত শেষ, স্বামী আর স্ত্রীর মাঝে মোহাব্বত শেষ। আকামগুলো কে করছে? কথা হয় না। মোবাইল। আর ডাইরেক্ট তোমার মরণ অস্ত্র বাইক। কি কয় এলাকায়? মোটর সাইকেল না, এটা হলো ডাইরেক্ট মরণ অস্ত্র। যুবকরা আমাকে বলো তো, বাংলাদেশের জরিপ নিয়ে গড়ে বলো তো, বাস, ট্রাক, ভ্যান, গাড়ি যা আছে, লঞ্চ আছে, স্টিমার আছে, বিমান আছে, আর মোটর সাইকেল, তুলনামূলক গড়ে কোনটায় মানুষ অ্যাক্সিডেন্ট হয় বেশি? তোমরা বলো তো আমাকে। হ্যাঁ, তার অস্কর্ম কি? তোমারটা তো তুমিই স্বীকার করলা। এবার ডেলি খালি মায়ের থেকে বিদায় নিয়ে যাবা, কারণ কোন দিন তুমি চাকার তলে পরে শেষ হবা, বিদায় নেওয়ারও টাইম পাওয়া যাবে না। আর ভালো কামে তো যাও না, যাও তো আকাম করতে মোটর সাইকেল নিয়ে। তো বাঁচার উপায় কি? মোটর সাইকেলে উঠলেই শরীরে খালি আগুন জ্বলে, আগুন। আর পেছনে বিপরীত পার্স থাকলে তো আরো আগুন। এরপরে গিয়া চাকার তলে বেউস। আহা, কত যুবক যে মরে গেল এই হুন্ডায়, এই মোটর সাইকেলে। আফসোস, আহা, কত মানুষ মরে গেল। হেদায়াত আল্লাহ না দিলে কোনো উপায় নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ওয়ালা যারা মাঠে আছে, হঠাৎ করে অন্তরে বাড়ি লাগবে, আরে আমি মুসলমান, আমার বাবা দাদা মুসলমান, আমি জীবনে তো দাড়ি কম কাটলাম না, বেপরদায় কম চললাম না, পার্কে পার্কে কম দৌড়াইলাম না, আর কত। অন্তর যখন নরম হয়ে যাবে, হঠাৎ চোখে পানি আসবে, আর আল্লাহকে বলবে, হে মালিক, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়ে নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? কপাল কেন খারাপ? জীবনে তো নামাজ কম বাদ দিলাম না, দাড়ি কম কাটলাম না, বেপরদায় কম চললাম না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। কোন দিন মরণ হবে জানা নাই। আজকে থেকে তওবা করলাম, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এখনো নামাজ ছাড়ে না, বেপরদায় আড্ডা দেয় না। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা যারা মার্কেটে ঘুরিয়া নিজের সুন্দরী চেহারাটা বেগানা বখাটে চরিত্রহীনদের নজর লাগাইয়া নিজের ক্ষতি করতেছেন, কয়দিন আর করবেন? মরে গেলে তো কেউ আপনার নাম নিবে না। আর আপনি কি আপনার সন্তান নিয়ে ভাবেন না? ভবিষ্যৎ ভালো আদর্শ দিয়া যদি সন্তান রেখে যেতে পারেন, সন্তান একদিন বন্ধু নিয়ে গর্ব করবে, আর বলবে, আমার আব্বু আম্মু অনেক ভালো মানুষ ছিল, আমার আব্বু আম্মু কোনোদিন তর্ক জড়ায় নাই, মোবাইলে গুনাহ করে নাই, বেগানার পেছনে দৌড়ায় নাই, আমার আব্বু আম্মু আজান হলে নামাজের জন্য দাঁড়ায় যেত। আমাকে মা বারবার আমাকে বয়ান করতো, বাবা জীবনে মিথ্যা কথা বলবা না, কারো ক্ষতি করবা না। আমার আম্মু জানের কথাটা আমি হৃদয়ে ধারণ করে আছি, মিথ্যাও বলি না, কারো ক্ষতি করার চেষ্টাও করি না। আর যদি মা বাবারা খারাপ চরিত্র রেখে চলে যান, সন্তান এক সময় ধিক্কার দিবে আর বরদোয়া করবে, আমি সন্তান কেমনে ভালো হব? আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না, সারাদিন আমার আব্বু আম্মু ঝগড়া লিপ্ত হতো, গালাগালি করত, কেউ কাউকে সম্মান দিয়ে কথা বলতো না। আমার বাবাও মায়ের সাথে জুলুম করত, আমার মাও বাবার সাথে খারাপ আচরণ করত। মা বেগানার পেছনে দৌড়াইতো,
বাবাও বেগানার পেছনে দৌড়াতো, মোবাইলে গুনায় লিপ্ত থাকতো। আমার মা বাবা আমাকে ভালো আদর্শ দিয়া যেতে পারে নাই। ও মা বাবারা, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আর আল্লাহকে বলেন, হে মালিক, জীবনে আর বেগানার পেছনে দৌড়াবো না। আল্লাহর দেয়া সুন্দর চেহারাটা চরিত্রহীনের নজরে লাগায় নষ্ট করবেন না। মার্কেটে মার্কেটে ঘুরিয়া নিজের ইজ্জত নষ্ট করবেন না। মা বাবার আদর্শ ভালো হলেই সন্তানের মধ্যে ভালো আদর্শ চলে যাবে। মা বাবার আদর্শ খারাপ হলে সন্তানের মধ্যে খারাপ আদর্শ চলে যাবে। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। আদর্শ একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. খুদায়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ, এলাকায় শান্তি দান করেন আল্লাহ, এলাকাবাসীকে মাদ্রাসার খাদেম বানায় দেন। আয় আল্লাহ, গাইবী খাজানার থেকে প্রয়োজন মিটায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামা মাশায়েখদের এখন এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। রব্বুল আলামিন সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। দয়াময় রব্বুল আলামিন সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায় দেন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ তাআলা, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়াতীম, কে যেন বাবা হারা, কে মা হারা, অসহায়, সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালেফের মুওয়াফিক বানায় দেন, চলার পথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন।
আয় আল্লাহ তাআলা সবার দান সদকা দিনের খেদমতগুলো কবুল করে নেন। রব্বুল আলামিন মা বোনদের আবেদা সালেহা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো আদর্শবান বানায় দেন। আমার কলিজার প্রত্যেক যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সামনে নির্বাচন এক পরীক্ষা, যার দ্বারা দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে, ইসলামের উপকার হবে, তাকে বিজয়ের মালা পরায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, জুলুম থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরে জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, কুদরতের দ্বারা আপনি সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জামিল মাদ্রাসার হযরত এখানে আছেন, আয় আল্লাহ হায়াতে বরকত বাড়ায় দেন, ইজ্জতে ইলমে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা তাদের নেক নজর আমাদের জন্য কবুল করে নেন, ওলামায়ে কেরামের নেক নজর উম্মতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে মুনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি বলেন? কি এটা আগে বলবেন না? আছে লোক রেডি? আপনাদের কাছে লোক যাচ্ছে, কিছু দান করেন। দান করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। যারা যাচ্ছেন ব্যাগওয়ালাদেরকে একটু দান করবেন, আর সবাই নজর রাখবেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন। দয়া করে কেউ হুজুরের সাথে দেখা করার জন্য ভিড় করবেন না। হুজুরের আরেক জায়গাতে প্রোগ্রাম আছে, হুজুর সেখানে চলে যাবেন। দয়া করে কেউ ভিড় করবেন না, কেউ মুসাফা করার জন্য ভিড় করবেন না। ওনাকে যাওয়ার জন্য সুন্দর মতো ব্যবস্থা করে দিন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা হুজুরকে গাড়ি পর্যন্ত পৌঁছায় দিন।